হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে মুসলমানদের জাতির পিতা বানিয়ে দিলেন। এইভাবে বানান নাই, ওনার সিফত গুণের কারণে, আল্লাহর মহাব্বত ওনার দিলের ভিতরে বেশি থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মানুষের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামকে বানাইয়া দিয়েছেন। ইদা স্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাইন্নাল উসরা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরা। যত বিপদ মুসিবত আসে, তুমি আমার মনে রাখবা যে বিপদ মুসিবতের পরে তোমার জন্য একটা আনন্দ রাখছে, খুশির সংবাদ রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম শিশুবেলা থেকেই উনি নির্যাতিত। শিশুবেলা থেকে মায়ের বুক থেকে স্তন থেকে দুধ পান করতে পারে নাই। গর্তের ভিতরে ওনাকে রাখা হয়েছে, আর উপরে দিয়ে পাথর চাপা দিয়ে রাখছে। মা নমরুদের ভয়ে ওনাকে গর্তের ভিতরে রাখছে। মা যখন ওই যান গিয়া দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালামের আঙ্গুল মুখের ভিতরে দেওয়া, মা যখন আঙ্গুল টান দেয় দেখে আঙ্গুল থেকে দুধের নহর বাইর হইছে, সুবহানাল্লাহ। আবার আরেকটা আঙ্গুল ঢুকায়, এটা যখন টান দেয় আবার দেখতেছে মধুর নহর। আবার আরেকটা আঙ্গুল টান দেয়, জান্নাতি দামি দামি খাবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের হাত থেকে বের করতেন। ছোটবেলা থেকেই তিনি আল্লাহ নিয়া চিন্তা ভাবনা করতেন। যখন তিনি রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, তারকাগুলি দেখে বলে এটি আমার প্রভু। এরপরে যখন চন্দ্র বিশাল আকার ধরে উঠল, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এই চন্দ্র দেখে তিনি বলেন এটি আমার আল্লাহ। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন সূর্য দেখলেন তখন বলে এগুলো আল্লাহ না, এটাই বড় আল্লাহ। সূর্য যখন বিলুপ্ত হয়ে গেল তিনি বলতেছে লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল খাসিরিন। এগুলা কোন আল্লাহ হতে পারে না। এইগুলাকে যারা পরিচালনা করে, যিনি পরিচালনা করেন তিনি হলেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা কি বলেন? চন্দ্রকে যিনি পরিচালনা করেন, সূর্যকে যিনি পরিচালনা করেন, তারকাকে যিনি পরিচালনা করেন তিনি হলেন আল্লাহ। শিশুবেলা থেকে আল্লাহকে নিয়ে যখন চিন্তা করতেছিলেন, বিশাল বড় মুসিবত বিপদ ওনার উপরে আসছে। কেমন বিপদ, কেমন মুসিবত! নমরুদের বড় শত্রু হয়ে গেছে, দুশ্মন হয়ে গেছে। কেমন দুশ্মন যে দুনিয়ার জমিন ওনাকে রাখা যাবে না। এই জন্য এলান করে দেওয়া হলো লাকড়ি সংগ্রহ করার জন্য। একজন মহিলা লাকড়ি বিছায় পায় না, সামান্য লাকড়ি আইনা বলে আমার কাছে আর কিছু নাই। বলে এটা কেন দিতেছ? এটা দিয়ে যদি ইব্রাহিমকে আগুনে জ্বালাইতে পারে আমার জন্য বিশাল সওয়াব হবে। অর্থাৎ সবাই শত্রু হয়ে গেছে, সবাই দুশ্মন হয়ে গেছে। একটা মানুষ আপন না, শুধু আপন হলেন আল্লাহ। আপন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপন। নিজের পিতা, আপন পিতা ওনার শত্রু হয়ে গেছে, ওনার দুশ্মন হয়ে গেছে। আগুন জ্বালানো হলো, 1 কিলোমিটার উপরে একটা পাখি গেলে পাখিটা আগুনের তাপের নিচে পড়ে যাইত। একটা মানুষের জন্য এত আগুনের ব্যবস্থা করা হয়েছে। জানে ইমানদার, ইমান বলার শক্তি বেশি। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে একজন ইমানদার থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে কায়েম আর দায়েম রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারকে সকলেই ভয় পায়, মুমিনদেরকে সকলেই ভয় পায়। একজন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর জন্য বিশাল আগুনের কুণ্ডলী বানানো হয়েছে। হাজারো চেষ্টা করতেছে আগুনে ফালানোর জন্য, ফালাইতে পারে না।
আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই গাছের ভিতরে এমন ভাবে চরক গাছে ধরে রাখছে, হাজার চেষ্টা করার পরও ইমানদার ইমানওয়ালাকে আগুনের ভিতরে ফালাইতে পারে না। শয়তান মানুষের আকৃতি ধরে বলতেছে, তোমরা যত চেষ্টা করো আগুনে ফালানো সম্ভব না। সবাই ধৈর্য বলতেছে, হে ইব্রাহিমের পিতা আজর তারেক, বলে আমার মনে হয় তুমি তোমার পিতাকে ভালোবাসো, তোমার পিতাকে মহাব্বত করো, এই মহাব্বতের কারণে হয়তোবা আমরা ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারি না। বলে তাকে আগুনে ফালাইতে হলে উলঙ্গ করে ফালাইতে হবে। এখন সবাই দূরে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা তারেক বা আজর কাছে আসে। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামাটা বাবা খুলছে। যখন পায়জামার ভিতরে ধরে টান দিছে পায়জামা খুলে ফেলবে, ইব্রাহিম আলাইহিস সালাম তখনও কান্দে না। যখন বাবা পায়জামায় ধরে টান দিছে জামা খুলে ফেলবে, পায়জামা খুলে উলঙ্গ করে আগুনে ফালাবে, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউমাউ করে কান্দা আরম্ভ করে দিলেন। আয় আল্লাহ, আমি দেখছি দুনিয়ার ভিতরে সব মানুষ যদি শত্রু হয়ে যায়, দুশ্মন হয়ে যায়, মা বাবা কখনো সন্তানের দুশ্মন হয় না, শত্রু হয় না, কিন্তু আল্লাহ আজকে দেখতেছি আমার জন্মদাতা পিতা পর্যন্ত আমাকে আগুনে ফালানোর জন্য তৈয়ার, আমার পায়জামা খোলার জন্য তৈয়ার। আল্লাহ আমার বুঝে এসে গেছে আপনি ছাড়া আপন দুনিয়ার জমিনে কেউ নাই, মা বাবা আপন না, মা বাবা আপন না, নিজের বন্ধু বান্ধব আপন না, যতক্ষণ পর্যন্ত টাকা থাকে বন্ধু বান্ধব থাকে, ভাইও আপন না, ভাইয়ের স্বার্থ ছাড়া কখনো ভাইয়েরকে মহাব্বত করে না, নিজের মা বাবা পর্যন্ত সন্তানকে তেজ্যপুত্র করে দেয়। কথা ঠিক কিনা কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর চোখের পানি রাখতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আপনাকে সারা দুনিয়ার জমিনে আর কেউ আপন হতে পারে না। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কানলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাত থেকে জান্নাতের পোশাক ওনার গায়ে পরাইয়া দিলেন। জোরে বলি সুবহান।